হেতা করে সুযোগ দিছে বাংলাদেশে থাকতো বলি রোহিঙ্গা মতন এই পাহাড়ি মানুষ করে সুযোগ দেয় না তারা দেখছেন কি আরে কি অবস্থা মামা? ও জুয়েল, কি খবর? এই তো ভালো। হ্যাঁ ভালো। কি অবস্থা তোমার? হ্যাঁ ভালো। আসলে আপনার সাথে একটু কথা বলতে আসলাম। আসলে দেশের খবর কি রাখেননি? হ্যাঁ দেশের খবর তো রাখি মামা, বিশেষ করে হচ্ছে বন্যা শেষ হলো, এখন আবার নানান আন্দোলন তো চলছেই। পাশাপাশি একটা আন্দোলন তো মেনে নেওয়া যায় না, এটা হচ্ছে পাহাড়ে যে আন্দোলন হচ্ছে, ওটা আসলে আমার বোধগম্য না। আসলে ফিউচার কি এ হচ্ছে তোমার কি মনে হয়, মানে মূলত তুমি কি মনে করছো? এই যে আপনার আমার মনে হইতে আছে তাও কাছে যে বড় বড় অনেক নাকি অস্ত্র পাইছে, অনেক কিছুই পাইছে। এই যে ড্রোন ক্যামেরা পাইছে বলে যুদ্ধকরণে যে একটি ড্রোন আছে ওগুলো নাকি পাইছে পারি মানুষ করতে গিয়া সেনাবাহিনী। আসলে বাংলাদেশ সেনাবাহিনী কেউ কাছে তো এরকম অস্ত্র নাই। এটা কি ওই যে কাপিল ভাই নাকি কয় যে এটার নাম কাফি ভাই, এই যে হ্যাঁ হ্যাঁ, হে মানে উচিত কথাটা কইলো আর কি। তারা কয় বেলে মানে মিথ্যা কথা বলতেছে, এই মিথ্যা কথা বলতেছে আর কি। না এখন বিষয় হচ্ছে যে আমি তোমাকে বলি, পাহাড় সমতল দুটো মিলে বাংলাদেশ। এখন দেশের যে সংবিধান অনুযায়ী দেশ চলবে এটাই স্বাভাবিক। যদি ধরো বাংলাদেশ সমতলে এসে কোনো অস্ত্র থাকলে তাকে ঝাঁপিয়ে পড়িয়ে ধরা হয়, কিন্তু পাহাড়ি এলাকাতে অস্ত্র থাকলে তাকে ধরবে না এমনটা না। তাদেরকেও প্রতিহত করতে হবে। আসলে এই অস্ত্র কোত্থেকে আসে এটা আমাদের দেখভাল করা উচিত, কারণ এমন হতে পারে যে এই অস্ত্রর মাধ্যমে দিন দিন ওখানে অস্ত্রের মজুদ বাড়তে পারে, সেখানে তাদের চাহিদা দিন দিন বাড়তে পারে। তারা হয়তো আমরা যারা বাঙালি রয়েছি পাহাড়ে, এদের প্রতি তাদের সহিংসতা আরো বাড়াই দিবে। তারা তাদের অনেক দাবি দাওয়া একসময় এমনও বলতে পারে যে আমরা আমাদের পার্বত্য নিয়ে একটা দেশ চাই, আমরা বাংলাদেশের লোক না। অলরেডি আমি শুনেছি এরা তো এখন এটা কয়। তো আসলে যদি এমনটা হয় তাহলে সেখানে আসলে আইনের যে বিষয়টা ব্যক্ত ঘটবে। তো এখানে যদি বলি যে তোমার অস্ত্র কোথায় আছে বলে মেনশন করে খুব স্ট্রিক্টলি, খুব শক্তভাবে, যৌথ বাহিনী খুব শক্তভাবে, বাংলাদেশের আরো তো অনেক ধরনের ফোর্স আছে, প্রত্যেক কাজে লাগিয়ে পাহাড়ে আসলে এদেরকে প্রতিহত করা জরুরি হয়ে গেছে আমি মনে করি। না হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটা হুমকি হয়ে যাবে। এ হচ্ছে অবস্থা। কারণ সন্ত্রাসী যদি সমতলে থাকে সেখানেও তাকে সন্ত্রাসী বলবো, আর যদি পাহাড়ে এলাকায় কোনো লোক থাকে সে সন্ত্রাসী কার্যকলাপ করে, অস্ত্র থাকে, অস্ত্রবাজি করে, সেটাও আমি এটাকে সন্ত্রাসী তো বলবো। তো এটা অবশ্যই তাদেরকে প্রতিহত করা জরুরি। চট্টগ্রাম, আমাদের চট্টগ্রামরা আলাদা ভাবে তারা মনে করেন না আমাদের দেশকে হেতা করে সুযোগ দিছে বাংলাদেশে থাকতো বলি রোহিঙ্গা মতন এই পাহাড়ি মানুষ করে সুযোগ দেয় না তারা দেখছেন কি আরে দেখছেন মুরব্বী। হ্যাঁ চট্টগ্রাম স্বাধীন চায়, কিন্তু আমরা তো এটা কখনো মানবো না। যেমন সেন্ট মার্টিন নিয়ে কিন্তু এখন অনেক সমস্যা চলতেছে। মা নাকি বাংলাদেশের কোনো জনগণকে নাকি ওই দিকে ঢুকতে দিতেছে না। তাহলে সেন্ট মার্টিন হইলো কিন্তু আমাদের বাংলাদেশের একটা অংশ। তারপরে আমাদের চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল যতগুলো বিভাগ আছে চট্টগ্রামে, সবগুলো কিন্তু সবকিছু মিলে কিন্তু আমাদের সোনার বাংলাদেশ। কিন্তু আমরা চাই না যে আমাদের বাংলাদেশটা আরো দুই ভাগ হোক। আমরা চাই আমাদের বাংলাদেশটা একতা থাকুক। আচ্ছা তোমরা যেভাবে হোক যেমনি হোক বাংলাদেশের অংশই তো আছো, তোমরা স্বাধীনভাবে চলবা। সেনাবাহিনী তো স্বাধীন স্বাধীন মানে স্বাধীনভাবে চলার লাগে সেনাবাহিনী জায়গায় আপনার ইয়া করে। যেমন মাংস ছাড়া হাড্ডি হয় না, তেমন উপজাতি ছাড়া উপজাতি কখনো বাঙালির বন্ধু হয় না। তা আমরা চাই উপজাতি যতগুলো শহরে আছে, শহরে এবং পাহাড়ি অঞ্চলে আছে, তাদেরকে আমরা আমাদের দেশ থেকে বিদায় করতে চাই। এবং যদি সেনাবাহিনী এটা না পারে, আমাদের চাঁদপুরের ফোলাফান এবং যুব সমাজকে বলুক, আমরা গিয়ে তাদের উপরে হামলা করবো, দেখি তারা কি টিকতে পারে। যা আছে লাঠি সান্ডা যা আছে তা নিয়ে যাবো। আমরা যদি এদের সামনে দাঁড়াই, এরাতে 10 মিনিটের মধ্যে ফালাইবো। আমাদের মতো যদি ইয়াং ফুলাফেন যদি পাহাড়ি অঞ্চলে ঢুকি, সেনাবাহিনী থাকবে আমাদের সাথে, আর কিছু লাগবে না।